ভাই শুনছেন, আপনার নাম কি হারুন? হ্যাঁ, আমি হারুন। বলুন কি দরকার? আমি পাশের গ্রাম থেকে এসেছি। গ্রামে তো আপনার অনেক নাম ডাক শুনি। আপনার বিরিয়ানি নাকি জগৎ বিখ্যাত, তাই আসলাম আপনার কাছে। আমার বিরিয়ানির দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, তা কবে লাগবে? কি বিরিয়ানি লাগবে? কয়টার সময় লাগবে? কতটুকু লাগবে? সব বলে যান, সময় মতো পৌঁছে দেব, ঠিক আছে? আপনি কি কি বিরিয়ানি তৈরি করতে পারেন আমাকে একটু বলুন তো শুনি। কাচ্চি, মোরগ পোলাও, গরুর বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, কাশ্মীরি, যা চাইবেন সব বানিয়ে দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, পরশু আমার মেয়ের বিয়ে। প্রায় 60 জন লোকের দাওয়াত করেছি। সবার জন্য বিরিয়ানি তৈরি করতে হবে। আচ্ছা ঠিক আছে, সে বানিয়ে দেব, কিন্তু কি বিরিয়ানি বানাবো সেটা তো বললেন না। ঠিক আছে, তুমি এক কাজ করো, সবার জন্য চিকেন বিরিয়ানি বানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে আপনি যান, সময় মতো সব পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে, এই নাও 10,000 টাকা। এটা অ্যাডভান্স করে গেলাম, বাকিটা পরে দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান তাহলে। যাক, আজকে অনেকদিন পরে একটা বড় কাজ পাওয়া গেছে। যাই যাই, বাজারে যাই, তাড়াতাড়ি বাজারে গিয়ে বাজারটা করে ফেলি। আয়েশা, ও আয়েশা, কোথায় তুমি? বাজারের ব্যাগটা নিয়ে একটু বাইরে আসো তো। কি গো, তুমি এখন ব্যাগ নিয়ে কি করবে? অনেক বড় একটা কাজ পেয়েছি গো, তাই বাজার করতে যেতে হবে। যাক বাবা, খোদা তাহলে অবশেষে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আচ্ছা তাহলে আমি গেলাম, বাজারটা করে নিয়ে আসি। আরে আলামিন ভাই, তা তোমার কি খবর? খবর আর কি, তোমাকে তো আজকাল আর দেখাই যায় না। আর এখন তো আর আগের মতো বেচা বিক্রিও হয় না। কেন কেন, বেচা বিক্রি না হওয়ার কি আছে? বেচা বিক্রি হবে কি করে? আগে তুমি মন মন চাল নিয়ে যেতে, এখন তো আর নেও না। না রে, সব কিছুর দাম খুব বেড়ে গেছে। এখন আর আগের মতো ব্যবসা হয় না, শুধু আমার নামটাই রয়ে গেছে। তো আজ কতটুকু চাল দেবো তোমাকে? দে দে, আজকে এক বস্তা বাসমতি চাল দে তো দেখি। একটু সবুর করো, ভালো চাল কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই দিকটার বাজারগুলো সেরে নেই, তারপর যাওয়ার পথে তোর দোকান থেকে ভ্যানে করে চালের বস্তা উঠিয়ে নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, বাজার করো, ততক্ষণে আমার ভালো চালটাও চলে আসবে দোকানে। মা, বাবা কোথায়? তোর বাবা তো বাজারে গেছে। মা, বাবা বাজার থেকে আসলে বাবাকে বলো আজকে যেন বিরিয়ানি রান্না করে। তোর হঠাৎ বিরিয়ানির কথা মনে হলো কেন? 3 দিন আগেই তো আমি তোকে বিরিয়ানি রেঁধে খাওয়ালাম। তো কাকে দেখে শখ জেগেছে শুনি? মা, ওই নীলা আছে না, ও আমাকে আজ দেখিয়ে দেখিয়ে বিরিয়ানি খেয়েছে, আমাকে একটুও দেয়নি। আমি ওকে দেখিয়ে দেখিয়ে বিরিয়ানি খেতে চাই। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে বাবা, আমি তোর বাবাকে বলবো। মা, শুনেছি বাবার হাতের বিরিয়ানি নাকি অনেক মজা হয়। হ্যাঁ, ঠিক শুনেছিস। এই গ্রামের সকল মানুষ তোর বাবার হাতের বিরিয়ানি খুব পছন্দ করে। আরে সুমন ভাই, খুব ব্যস্ত মনে হচ্ছে তোমার ব্যবসা একদম রমরমা। আরে কি যে বলো ভাই, ব্যবসা আবার রমরমা হয় কিভাবে? দেখছো না দোকানে একটা কাস্টমারও নেই। তো তোমার মুরগি কত করে কেজি গো ভাই? মুরগি 220 টাকা কেজি। বলো কি গো ভাই, 220 টাকা ধরে মুরগি কিনে বিরিয়ানি বেচে লাভ করব কিভাবে ভাই? একটু কম করে রাখো না। না গো ভাই, কম রাখার কোনো সুযোগ নেই। মুরগির বাজারে আগুন। বিশ্বাস না হলে পুরো বাজার ঘুরে দেখো। তাহলে আর কি করি ভাই,
220 টাকা ধরে মুরগি কিনে বিরিয়ানি বিক্রি করে আরো লোকসান হয়ে যাবে। মুরগির দাম এত বেড়ে গেল কি করে, এটাই তো মাথায় ঢুকছে না। আরে মুরগিতে রোগ হচ্ছে, 20টা মুরগি নিয়ে আসলে 10টাই মারা যাচ্ছে। এবার বলো মুরগির দাম বাড়বে না কেন? 10টা মুরগি ফেলে দিলে বাকি মুরগিতে বেশি লাভ করে সেইগুলো তো পোষাতে হবে নাকি? সেই মরে যাওয়া মুরগিগুলোকে কি করছো ভাই? ওগুলো আর কি করব, ফেলে দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তোমাকে আমি একটা কথা বলি, মরে যাওয়া মুরগিগুলো রোজ কেটে কেটে আমাকে দেবে কেমন? আমি 50 টাকা কেজি দেব, তাতে তোমারও কিছু লাভ হলো আর আমারও কিছু লাভ হলো। কিন্তু তুমি মরে যাওয়া মুরগি দিয়ে কি করবে শুনি? মরা মুরগির বিরিয়ানি বানিয়ে মানুষকে সস্তায় বিরিয়ানি খাওয়াবো। আরে ভালো বুদ্ধি বের করে ফেলেছো তো। তাই হোক, কালকে থেকে কাজে লেগে পড়ো। আজকের মুরগিগুলো তো ফেলে দিয়েছি, কালকে সকালে এসে মুরগিগুলো নিয়ে যেও। আমি গাড়ি থেকে বেশি করে মরা মুরগি মাছকে খাওয়াবো বলে নিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আসি, কালকে মুরগি নিয়ে যাব। খাওয়া খাওয়া, সবাইকে তৃপ্তি করে খাওয়া। যাই তো তাড়াতাড়ি খেয়ে আসি, আর মেয়ের জন্য নিয়ে যাই, পরে গেলে আবার যদি ফুরিয়ে যায়। নীলামা, নীলামা, কোথায় তুই মা? এই দেখ, আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। বাবা, তুমি বিরিয়ানি নিয়ে এসেছো? কি মজা, কি মজা! দাও দাও, আমি বিরিয়ানি নিয়ে ইব্রাহিমের বাড়িতে যাব। কেন মা, তুই ইব্রাহিমের বাড়িতে যাবি কেন? কাল আমি ওকে না দিয়ে বিরিয়ানি খেয়েছি, তাই ইব্রাহিম না আমার সাথে কথাও বলছে না, আমার সাথে খেলতেও আসছে না। তাই আজ আমি বিরিয়ানিটা ওর সাথে করেই খাবো। আচ্ছা ঠিক আছে, তবে যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। ইব্রাহিম, ইব্রাহিম, দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। কোথায় গেলি তুই? সত্যি নীলা, তুই আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিস? আরে হ্যাঁ, আমার হাতেই আছে। যা, ঘর থেকে 2টা থালা নিয়ে আয়, দুজনে একসাথে বসে খাবো। আমি যাই রে সোমা, ছেলেটারে যে বাড়িতে একা রেখে এসেছি, কি করছে কে জানে। হ্যাঁ দিদি, আমিও যাব। আমার মেয়েটাও না অনেক চঞ্চল হয়েছে, কোথায় যে কি কি করে বেড়াচ্ছে কে জানে। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি যাই। কি গো, তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে এসে বসে আছি। এই তো দিদির সাথে ঘাটে গিয়েছিলাম। তার নীলা কোথায়? নীলাকে তো দেখছি না। অনেকক্ষণ আগেই তো ইব্রাহিমের সাথে বিরিয়ানি খেতে গিয়েছে। তাহলে তো মনে হয় বাড়ির বাসন কোসন সবই এলোমেলো বানিয়ে দিয়েছে। চলো দিদি, তাড়াতাড়ি যাই। হ্যাঁ, আমিও যাব। ডাক্তার সাহেব, বাচ্চাদের এখন কি অবস্থা? চিন্তার কোনো কারণ নেই, বাচ্চারা এখন সুস্থ আছে। কিন্তু আপনারা কি বলতে পারেন বাচ্চারা শেষ কি খেয়েছিল? হ্যাঁ ডাক্তার সাহেব, আমি তো হারুনের দোকান থেকে বিরিয়ানি কিনে এনেছিলাম, বাচ্চারা সেই বিরিয়ানি খেয়েছে। ওই বিরিয়ানিতে অনেক সমস্যা আছে, বাচ্চারা যেন আর কখনোই এই ধরনের কোনো খাবার না খায়। এই হারুন, তুই বল আমাদের, তুই বিরিয়ানিতে কি মিশিয়েছিস যে কারণে বাচ্চারা খেয়ে ওদের আজ এই অবস্থা? আমার শিক্ষা হয়ে গেছে, আমি অতিরিক্ত লোভের আশায় লোকজনকে মরা মুরগি দিয়ে বিরিয়ানি করে খাইয়েছি। কখনো ভাবিনি যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। আমি আজ সবাইকে কথা দিচ্ছি, আমি আর কখনো এমন কাজ করব না। আমার উচিত শিক্ষা হয়ে গেছে।
বৈশাখের শুরুর দিকে গ্রামের আকাশটা হঠাৎ মেঘে ঢেকে যেতে থাকলো। বাতাসও ধীরে ধীরে বাড়ছিল। দুপুরের পর থেকে গ্রামের বাচ্চারা সব মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। খেলার হই হুল্লোড় চলছিল জোরে। বাতাস বেয়ে ঘুরিয়ে যেন ভন ভন আওয়াজ করে মনের আনন্দে উঠছিল। চল রাজু, ঘুড়িগুলো নামিয়ে নেই, না হলে ঝড় শুরু হলে আর ঘুড়িগুলো নামাতে পারবো না রে। হ্যাঁ রে রবি, বাতাস বাড়ার সাথে সাথে ঘুড়ির সুতোয় টান পড়বে আর ঘুড়ি কেটে কোথাও চলে যাবে, পরে খুঁজেই পাবো না রে। হ্যাঁ রে রাজু, ঠিকই বলেছিস। চল ঘুড়িগুলো নামিয়ে নেই, না হলে ঘুড়িটা হারাতে হবে। রাজু আর রবি তাদের ঘুড়ি নামাতে শুরু করলো। তাদের ঘুড়ি নামানো দেখে শিবু তাদের কাছে এলো। কিরে, তোরা তোদের ঘুড়ি নামিয়ে ফেলছিস কেন? ঘুড়ি তো ডাক দিয়ে সুন্দর করে উঠছিল রে, কেন নামিয়ে ফেলেছিস? দেখছিস না আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই ঝড় উঠবে রে। হ্যাঁ রে শিবু, তোর ঘুড়িটাও নামিয়ে নে, না হলে কেটে যাবে, তখন কিন্তু আবার নতুন ঘুড়ি বানাতে হবে। আরে না, ঝড় টর উঠবে না। আমি এখন ঘুড়িটা নামাবো না, আমি আরো উড়াবো। এরপর রবি আর রাজু ঘুড়ি নামিয়ে নিল। আস্তে আস্তে বাতাস বাড়তে থাকলো। সবাই চারদিকে তাকালো। রাজু, রবি, ঘুড়িটা নামিয়ে দে না রে। এই দিকে আয়, আয় এই দিকে আয়। বাতাসের তীব্রতার সাথে আমি পারছি না রে। এই দিকে আয়, তোরা জলদি আয়। আরে শিবু, তোকে আগেই বললাম ঘুড়িটা নামিয়ে নে, তো কথা শুনলি না আমাদের। আমি তো বুঝতে পারিনি রে, হঠাৎ করে বাতাসের বেগটা এত বেড়ে যাবে। আরে যা শিবু, তোর ঘুড়িটা তো কেটে গেছে রে। দেখ কোথায় উড়ে যাচ্ছে, ওই দেখ। তোকে আমি আগেই বলেছিলাম বাতাস বাড়লে ঘুড়িটা কেটে যাবে, আগে ভাগেই ঘুড়িটা নামিয়ে নিতি। ইস, তোদের কথা যদি শুনতাম তাহলে তখনই ঘুড়িটা নামিয়ে ফেলতাম, তাহলে আমার ঘুড়িটা আর কাটতো না রে। মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে রে। এই রাজু, চল কালু কাকার আম বাগানে যাই, নিশ্চয়ই আজ ঝড়ের সাথে অনেক আমও পড়বে। সবাই মিলে একসাথে আম কুড়াবো, ভীষণ মজা হবে রে। চল চল। কিন্তু কালু চাচা খুবই কিপটে, আমাদেরকে আম কুড়াতে দেবে? এত বড় আমের বাগান, তারপরেও মন থেকে একটা আম সরে না তার। হ্যাঁ রে, ওই কালু কিপটাটা সারাদিন আম বাগানের মধ্যে বসে বসে বাগান পাহারা দেয়। চল না গিয়ে দেখি, ঝড় আসবে দেখে সে তো বাড়িও চলে যেতে পারে, তাই না? যদি থাকে তাহলে আজ আর আম কুড়াবো না। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। ঠিক আছে, চল সবাই গিয়ে তো দেখি, যদি থাকে যে যার বাড়িতে চলে যাব, বুঝলি? আরে রাজু, আজ তো কালু চাচা নেই মনে হয়, বাড়ি চলে গেছে। চল চল, আমরা মন ভরে আম কুড়াই। দেখ দেখ কত বড় আম পড়ে আছে রে, আমগুলো কুড়িয়ে নিয়ে মাকে কাঁচা আমের আচার দিতে বলবো রে। এই রাজু, চল, বৃষ্টি আসছে, অনেক আম কুড়িয়েছি, আর কুড়াতে হবে না, চল চল। হ্যাঁ চল, বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে রে, চল চল চল।